সারা দেশে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। রবিবার সকাল 11টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি থেকে ধর্ষকের বিচার করতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এর আগে শনিবার মধ্যরাতেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আপনাকে উত্তপ্ত করেছে কোন শিক্ষক? আপনাকে নগ্ন মেসেজ পাঠিয়েছে কোন শিক্ষক? আপনাকে টিজ করেছে কোন শিক্ষক? আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে? তার বিচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিতে 30,000 শিক্ষার্থী মিলে করবে ইনশাআল্লাহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন রিয়াদ সুমন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মতিউর মুর্তজা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাজমুল হুদা। শুরুতেই যাচ্ছে রিয়াদ সুমনের কাছে। সুমন, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবিগুলো এবং কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ছেড়ে দিয়ে দেখেন, বিচার হবে। তোদের আসিয়া প্রত্যেকের আর্তনাদ থামিয়ে দিব ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জালো রে জালো, আগুন জালো। আমরা জনতাই যথেষ্ট। ছাত্রলীগের বিচার করতে আমাদের হাতে ছেড়ে দিয়ে দেখেন, বিচার হবে। তোদের আসিয়া প্রত্যেকের আর্তনাদ থামিয়ে দিব ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জালো রে জালো, আগুন জালো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা জনতাই যথেষ্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা এই মানববন্ধনটি করছে এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছে। সেখানে তাদের যে দাবি যে নারী শিক্ষার্থী হয়রানিকারী বিশ্ববিদ্যালয় কর্মচারী দৃষ্টান্তমূলক শাস্তি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা এবং সারা দেশের যে নারীদের উপর যে হওয়া ধর্ষণ সহ বিভিন্ন সেই হামলার প্রতিবাদে মূলত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা কিন্তু মানববন্ধন এবং তারা প্রতিবাদ করেছে। এখান থেকে শুরু হয়ে কার্জন হল থেকে শুরু করে এই মিছিলটি নিয়ে তারা টিএসসি প্রদক্ষিণ করে এখন এসে দোয়েল চত্বরের সামনে অবস্থান গ্রহণ করেছে এবং তাদের স্লোগানে তারা ধর্ষকদের বিরুদ্ধে এবং নারীদের উপর হামলাকারীদের উপরে ধিক্কার এবং নানান ধরনের স্লোগান দিচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই যে তারা আসলে এই যে আজকে যে প্রতিবাদটি করছে সেখানে তারা কি জানাচ্ছেন। আপনারা মূল দাবিটি কি আজকে এখানে জানিয়েছেন? বর্তমানে যে আমাদের দেশে ধর্ষণের পরিমাণ অনেক বেড়ে গেছে, তো আমরা এগুলোর বিচার চাচ্ছি এবং আমাদের ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছে, আমরা তার বিচার চাচ্ছি। তাকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়েছে একটি
বিশেষ কারামুক্তি আন্দোলন নামক একটি সংগঠন। আমরা চাচ্ছি যেন আমরা জাস্টিস পেতে পারি। এই শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন যে তারা আসলে এই শাস্তি চায়। আমরা একটু শিক্ষকদের সাথে কথা বলতে চাই। একজন শিক্ষক হোক, বিশ্ববিদ্যালয় হোক, সব জায়গায় আমাদের নিরাপত্তা আমরা দাবি করছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমরা নারীদের নিরাপত্তা চাই। যদি আমাদের দেশে নারীরা নিরাপদ না হয় তাহলে আমার পরিবার নিরাপদ না, আমার পরিবার নিরাপদ না হলে আমার সমাজ নিরাপদ না, আমার সমাজ নিরাপদ না হলে পুরো দেশই নিরাপদ হবে না। এই নারীদের প্রতি যে অবহেলামূলক এবং নিপীড়নযোগ্য যে সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে এগুলির আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরেই এটা বন্ধ হবে, না হলে বন্ধ হবে না। আমার ক্যাম্পাসে এখন এই সমস্ত নিপীড়ক যারা আছে ক্যাম্পাস থেকে তাদেরকে তাড়াতে হবে, তাদেরকে দূর করতে হবে, এটাই আমাদের দাবি। আমার ক্যাম্পাসের মেয়েরা যেন নির্দ্বিধায় নিরাপত্তার সাথে এই ক্যাম্পাসে চলতে পারে, সেটাই আমাদের দাবি। এই পর্যায়ে আমি আমাদের বিভাগীয় শিক্ষক অধ্যাপক শাহীন নাসির সাহেব ওনাকে বলছি কিছু বলার। আমরা কর্মসূচি পালন করছি হলো জাস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে নিরাপত্তার কথা ছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলো ছাত্রছাত্রীদের জন্য একটা নিজের জায়গা। সে যদি এখানে নিরাপদ বোধ না করে তাহলে সে কোথায় যাবে? কার বাবা মা এখানে পাঠাইছে, তাদেরকে এখানে হলে থাকে ছেলেমেয়েরা, যেই বাসায় থাকুক যেই থাকুক, ক্যাম্পাস হলো তার জন্য একটা সারাদিন 24 ঘন্টা সে এখানে থাকে। তারপর যদি সেই জায়গায় সে যদি ফ্রিলি মুভ করতে না পারে তাহলে কার কাছে যাবে সে? আমাদের উদ্দেশ্য, আমাদের দাবি হলো একটাই যে এই যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এদের পিছন থেকে যারা এদেরকে লিড করছে তাদের সহ এই রুট আমরা উদ্ঘাটন করতে চাই এবং তাদের বিচার আমরা দাবি করছি। স্যার, আপনি যেমনটা শুনছিলেন যে শিক্ষক এবং এই শিক্ষার্থীরা দাবি করছে যে তাদের এই ধর্ষণকারী এবং যারা নারীর উপর হামলাকারী তাদের বিচার, এবং এই বিচারের দাবিতে মূলত তারাও এখানে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে, সারা মেজাবিন আপনার কাছে। সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্রটা আমাদের জানাবেন। সেখানে শিক্ষার্থীরা কি বলছেন, তাদের কি কি কর্মসূচি আজ রয়েছে, তাদের দাবিগুলো সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটা দর্শকদের শাস্তির দাবিতে তারা কঠোর অবস্থানে নেমেছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা এখানে রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। দর্শক যে হোক তাকে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনার দাবি নিয়ে তারা কিন্তু নেমেছে। আমরা দেখছি সকাল থেকে শিক্ষার্থীরা, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা এখানে বিক্ষোভ শুরু করেছে। তারা বলছেন যেখানে দর্শনের ঘটনা ঘটবে, যেহেতু সারা দেশের মতো চট্টগ্রামেও এরকম দর্শনের ঘটনা ঘটেছে, তো তার কারণে যারা দর্শক তাদের শাস্তির দাবি করছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কি দাবি নিয়ে আপনারা এখানে জানালেন? আমরা জাস্টিস চাচ্ছি। আমরা আর চাচ্ছি না যে আমাদের দেশে কোনো নৈরাজ্য হোক, কোনো মেয়ার এ ধরনের কোনো কিছু নির্মমতার শিকার হোক। আমরা চাচ্ছি যে একটা সুন্দর দেশ হোক, একটা নিরাপদ দেশ হোক। আমরা মেয়েরা যেন নিরাপদভাবে শিক্ষা গ্রহণ, প্রত্যেকটা কর্মক্ষেত্রে নিরাপদ থাকতে পারি। আজকের পরিবেশে আমরা আমাদের বাসায়ও নিরাপদ না, যেটা আমরা দেখছি। আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, নিরাপদ একটা সুস্থ পরিবেশ চাই। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনারা এখানে দাঁড়ালেন, ওদের মধ্যে কি দাবি নিয়ে আপনারা এখানে অবস্থান? আমরা প্রতিদিনই নিউজে দেখি যে অনেকে প্রত্যেক দিনই দর্শনের শিকার হয়। হয়তো সব কিছুই আমরা নিউজে দেখি না, কিছু কিছু হয়তো আমরা দেখি। তো আমরা প্রতিবারই দেখি যে আমাদের বলা হয় যে দর্শকদের ফাঁসি দেওয়া হবে কিংবা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কিন্তু কয়েকদিন পরে এটা আবার নাই হয়ে যায়। তো আমরা এখন পর্যন্ত পুরো দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে দেখি নাই, যার কারণে এটা ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে। অন্তত 24-এর এই বাংলায় আমরা এরকম কোনো ইনজাস্টিস আমরা চাই না। আমরা চাচ্ছি দর্শকদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে পরবর্তীতে বাকিরা সাবধান হয় এবং এই ধরনের দর্শকদের ঘটনা আমরা যাতে এড়িয়ে যেতে পারি। সেজন্য আমরা দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেখতে পাচ্ছেন যে মেডিকেল কলেজের সামনে তাদের অবস্থান আমরা দেখছি। কিছুক্ষণ আগে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আশপাশ এলাকা প্রদক্ষিণ করেছেন। এর আগে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ সেখানে করছেন। তো তারা বলছেন যতদিন পর্যন্ত কিন্তু দর্শক যারা তাদেরকে কিন্তু দ্রুত আইনের আওতায় আনা হবে না, ততদিন পর্যন্ত তাদের যে কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সারার কাছে।